প্রিয় দর্শক, আমরা আছি বরিশাল লঞ্চঘাটে। এখানে আমরা আজকে এসেছি ঈদ যাত্রা মানুষের কেমন কাটছে সেটি দেখার জন্য। এখন আমাদের বিষয়টি হচ্ছে ঈদে মানুষ কিরকম যাত্রা করতেছে, কিভাবে যাচ্ছে তা জানার জন্য। এখন আমরা কাউকে খুঁজে পাচ্ছি না, যদিও ঈদ যাত্রায় বিভিন্ন মানুষ আসে কিন্তু পাচ্ছি না। এখন আমরা চারিদিকে খোঁজাখুঁজি করতেছি, দেখি কোনো মুরগি পাই কিনা প্রশ্ন করার জন্য, কোনো মানুষ পাই কিনা প্রশ্ন করার জন্য। সঙ্গে থাকুন আমাদের। প্রিয় দর্শক ভাই বন্ধুরা, আমরা ওইখানে দুইজন মানুষ দেখতে পাচ্ছি, তারা এদিকেই আসছে। আমরা চলেন তাদের কাছে যাই, তাদেরকে প্রশ্ন করি, দেখি তারা কি উত্তর দেয়। তাদের কাছে কি প্রশ্ন করা যায়, কি উত্তর বের করা যায়, তার জন্য আমরা তাদের কাছে যাই। চলুন। এই ভাই, আপনারা একটু দাঁড়ান, আপনাদের সাথে কিছু কথা আছে। আপনাদের কাছে কিছু প্রশ্ন করার ছিল, আপনারা যদি অনুমতি দেন তাহলে কিছু প্রশ্ন করতে পারি। আপনাদের কাছে কিছু প্রশ্ন ছিল করার। বিষয়টা হচ্ছে আপনাদের ঈদ যাত্রা কেমন চলতেছে? সবাই তো দেখি ঢাকা থেকে আসতেছে বরিশালে, আর আপনারা বরিশাল থেকে কোথায় যাচ্ছেন? লঞ্চঘাট আসলেন, তাও আবার ওদিক থেকে কোথায় যাচ্ছেন? এখন এই বিষয়ে আপনাদের কাছে কিছু জানার ছিল। ভাই, ওরা যে পিছনে লঞ্চটা দেখতেছেন, এইটা সরে মোরে ঢাকা যাম। আচ্ছা ভাই, এখানে তো একটা প্রশ্ন থেকে যায়, আপনারা কেন ঢাকা যাবেন? সবাই তো ঈদের ছুটিতে ঢাকা থেকে দেশে ফিরে আসতেছে, আর আপনারা দেশ থেকে ঢাকা যাচ্ছেন কেন? আসলে হয়েছে কি ভাই, ওরা ঢাকা যাবো কারণ হচ্ছে এখানে শরমের কিছু নাই। ওরা যাবো ঢাকা গোস্ত খাইতে। ওরা দুই ভাইরাই আইছি বরিশাল দিয়া, এখন ওরা বরিশাল দিয়ে যাবো ঢাকা। হ্যাঁ কি দোস্ত, ওরা ঢাকা যাবো গোস্ত খাইতে। এখন আমাদের আর কোনো প্রশ্ন আছে? ভাই, গোস্ত খাইতে যাইবেন মানে বিষয়টা একটু খুলে বলবেন আমাদেরকে, দর্শকদেরকে। আসলে ভাই হয়েছে কি, ওরা গোস্ত খাইতে যাবো কে? এই যে ঢাকায় যে লোকজনগুলো সবাই ইয়ে পড়তে আছে, বলছি বড় বড় গরু জব দেবে। এই বড় বড় গরুগুলো করবে কি, এই গোস্তগুলো করবে কি? খাওয়ার মানুষ আছে? তা মোরা বরিশাল যাইতেছি গোস্তটা হইতে, আর মোর অত পেশা পড়তে মনে আছে না দোস্ত, বাদ বাইরে তুই কর। ভাই, আর মূল কথা হচ্ছে মোরা ঢাকা যাইতেছি, ঢাকার যে গোস্ত আইন না এই বরিশাল বই বেস্ট নেই। এইবার মোর হরে একটা গাড়ি শখ আছে, কইছে মোটে এই গাড়ি কিনবি। আইছে হ্যাঁ হরের গাড়ি সব। এই তো তোর হরের গাড়ি সব হইলে মোর হরে পারবি তো, ওর ব্যস্ত। ওর হরে অনেক আগে হচ্ছে কইছে গাড়ি কিনতে যারা ব্যাক লইছি কত খাম, হ্যাঁ তোর লাগবে সামনে করো। এ ভাইরা শোনেন, আপনার ঝগড়া করেন না, যাইতেছেন দুইজনে গোস্ত খাইতে, ভালো একটা পরিকল্পনা লাগে, ঝগড়া করেন না। থামেন। ধরে মিয়া, আপনি কি সাংবাদিকরা করতেছেন? আপনারা কোনো কথা কোন আমাকে দেরি। ভাই, আমার কথাটা শোনেন। এই ভাইরা আপনারা ভুল বুঝলেন কে? এই আপনাদের যাত্রা শুভ, সাবধানে যাইয়েন। পেশা যেতে তুই অমনে যাবি কেন খাইতে? ওরে বাবা, রুম বিস্তারে আইসে গোস্ত খাইতে, এবার রুম বিস্তারে দেখে যা সর যা, দেখে যা। রুম নাই। দোস্ত, তুই যে কও যে খালি ডেকে যা এদি খালি লোক। ওয়ারে আল্লাহ, অন্য জায়গা হতো না, বউ তো দূরের কথা। উপরেও জায়গা পাইলাম না, ডেকেও জায়গা পাইলাম না। এখন শেষ মাস কিছু করা লাগবে, টাইটেনিং মতো হয়ে যায়। রুম ফুটে এম একটা চলাবার মানে দোস্ত, একটা জায়গাই বলবে। আরে না, এইরকম কি বলি।